সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ থেকে নারীদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষা প্রয়োগকে কেন্দ্র করে 6 নারী নেত্রী হেফাজতকে আইনি নোটিশ পাঠিয়েছিল। তারই প্রেক্ষিতে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তারা আরও কিছু কথা বলেছে। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। চলুন দেখি খবরটি বিস্তারিত কী লিখেছে। সমাবেশে 2 বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ হেফাজতের। হেফাজতে ইসলাম আয়োজিত 3 মের মহাসমাবেশে 2 বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার 6 মে সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিবৃতিতে আজিজুল হক বলেন, আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে 2 জন বক্তা আপত্তিকর শব্দ চয়ন করেছেন, যা আমরা সমর্থন করি না। কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে সেকুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরকেও আমরা এই ধরনের আপত্তিকর শব্দ চয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই। আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি। তিনি আরও বলেন, নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নই আসে না। মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা স্রেফ মূর্খতা। আমরা আবারও বলছি, যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী। কিন্তু শুরুতেই আলেম ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিওবাজ নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো, যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে যেখানে সেকুলার প্রগতিশীল নারী সমাজের স্বার্থ ও মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে। এই বৈষম্য মেনে নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী কর্তৃক আমাদের নারী বিদ্বেষী অপবাদ দেওয়ার অপরাজনীতি বহু পুরনো, অথচ দেশ জুড়ে আমাদের মহিলা কওমি মাদ্রাসাগুলোতে প্রতি বছর উল্লেখযোগ্য হারে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি বরাদ্দমুক্ত এসব মাদ্রাসায় সমাজের হাজার হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া, নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এদেশের নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে আমাদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিন্তু কখনো আলেম ওলামার সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়া হয় না। আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমী এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলে সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে আমরা মনে করি। কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি আমরা মেনে নেব না। প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠান জাতীয় নাগরিক পার্টির 3 নেত্রী ও 3 সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নোটিশদাতারা হলেন এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ এবং সাংস্কৃতিক অঙ্গনের 3 নারী উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। এর পরদিনই হেফাজতে ইসলাম তাদের জনসভায় 2 বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করল। তো খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।